আসসালামু আলাইকুম সবাইরে। তো আমি যে মুখে ফেস প্যাকটা মাখতেছি এটা কি উপকার হয় বা এটা আমি কি দিয়ে বানাইছি, এটা আমি নিজে হাতে বানাইছি। তো এটা দিয়ে কি উপকার হয় বা এটা দিলে কি হয় এটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি কিছু কথা শেয়ার করতে চাই। এটা আমি আমার ওপিনিয়ন থেকে বলতে চাই, আমার যেটা মনে হয়, ঠিক আছে? এই যে আপুরা বিশেষ করে আমাদের আপুরা যারা এই যে ফর্সা হওয়ার জন্য অনেক ফর্সা হওয়ার ক্রিম ইউজ করেন বা ক্রিম নেন, কি আপনার ওই যে কী বলে কোলাজেন, তারপর হচ্ছে ফর্সা হওয়ার জুস, তারপর হচ্ছে ফর্সা হওয়ার ইনজেকশন, যেগুলো আপনারা নেন বা আমরা দেখি যেগুলো অনেক সেলিব্রিটি এগুলো প্রমোট করে। আমি আপনাদের সবাইরে রিকোয়েস্ট করবো, কেউ ফর্সা হওয়ার জন্য অন্তত কোনো ক্রিম কিনেন না। কারণ ক্রিমে যদি মানুষ ফর্সা হইতো তাহলে কেউ কালো থাকতো না, বাংলাদেশে কেউ কালো থাকতো না। ক্রিম দেওয়ার পর, জুস খাওয়ার পর, ফর্সা হওয়ার ইনজেকশন দেওয়ার পর যদি মানুষ ফর্সা হয়ে যেত তাহলে কেউই অসুন্দর থাকতো না। প্রত্যেকটা মানুষ চাইতো যে আমি সুন্দর হই। তো আবার আমরা এগুলো দেখে ইন্সপায়ার হই কাদের কাছ থেকে জানেন? অনেক বড় বড় সেলিব্রিটিদের কাছ থেকে, যা তারা মনে করেন সবসময় ফিল্টার মাইরা ভিডিও করে, যেমন আমিও করি। আমার যখন দেখা যায় অবস্থা খুব এলোমেলোভাবে থাকে, আমিও ম্যাক্সিমাম টাইম ফিল্টার দিয়ে ভিডিও করি। তো কি হয়, আমরা বুঝি না, হয় এনাদের মুখে হয় ফিল্টার থাকে, না হয় মেকআপ থাকে। কিন্তু বিশ্বাস করেন, মানে সবাই না, কিছু সেলিব্রিটি ক্রিমের প্রমোট করে, এরকম কোলাজেনের প্রমোট করে, কিন্তু তাদের চেহারা যদি আপনি মেকআপ ছাড়া বা হচ্ছে ফিল্টার ছাড়া কখনো সরাসরি সামনে সচক্ষে দেখেন, আপনি নিজের মুখটা আয়না দেখে বলবেন যে আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। অথচ তাদের ওই মেকআপ মুখ দেখে, ফিল্টারওয়ালা মুখ দেখে আমরা ইন্সপায়ার হইয়া তারপরে ফর্সা হওয়ার ক্রিমগুলো কিনি, তাতে আর আমাদের ত্বকের ক্ষতি হয়। এটা কোনো আপুরা দয়া করে করবেন না। আর আরেকটা বিষয় হইতেছে, বলতে পারেন যে অনেকে ক্রিম বিক্রি করে, যারা অনেকে আমরা দেখি অনেক ফর্সা, নিজে থেকেই দেখি। দেখেন, ক্রিম বিক্রি করে তাদের আমি ফর্সা দেখি, সবাই যে একরকম তা না। তো ক্রিম যারা বিক্রি করে, ক্রিমের বিজনেস যারা করে, যে মানে স্কিন কেয়ার প্রোডাক্ট যারা বিজনেস করে, তাদের মধ্যে কিছু আপু আছে, সবাই না, কিছু আপু আছে জানেন, তারা হচ্ছে জন্মগতভাবেই তাদের স্কিন টোন হোয়াইট, মানে জন্মগতভাবেই তারা ফর্সা সুন্দর। তারা কী করে জানেন? ওই নিজের স্কিনটারে ব্যবহার করে, নিজের স্কিনটারে, নিজের ওই ফর্সা শরীরটারে কাজে লাগাইয়া, নিজের ফর্সা মুখটারে কাজে লাগাইয়া তারপরে স্কিন কেয়ার প্রোডাক্টগুলোরে বিক্রি করে। আদৌ কোনো মানে প্রোডাক্টে ফর্সা হওয়া যায় না। আমি আবারও বলতেছি, আদৌ কোনো প্রোডাক্টে ফর্সা হওয়া যায় না। যদিও ফর্সা হওয়া যায়, ওইটার অনেক ব্যয়বহুল খরচা, তাও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনি ভাবেন, আপনার কালো বডিটা, মানে আমার কালো শরীরটা পরিপূর্ণ ফর্সা হয়ে যাইতেছে, উপরের চামড়াটা ফর্সা হয়ে যাইতেছে, অথচ আমি জন্ম থেকেই কালো, 20-22 বছর ধরেই কালো, কিন্তু এখন একটা ক্রিম ব্যবহার করার কারণে আমার শরীরটা ফর্সা হয়ে যাইতেছে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কি এটা সম্ভব না। যাই হোক, সবাই রিকোয়েস্ট করবে ফর্সা হওয়ার ক্রিম থেকে বিরত থাকেন। যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার অর্গানিক হয়, কোনো উপকার হয়, মানে আপনার ত্বকের জন্য ভালো, আপনার ত্বকটাকে প্রোটেক্ট করবে, ওইরকম যদি কোনো কিছু হয় তাহলে ব্যবহার করতে পারেন। প্লিজ ফর্সা হওয়ার কোনো ক্রিম কেউ ব্যবহার করেন না। এবার আসি আমি কি দিতেছিলাম। আমি হচ্ছে এটার মধ্যে মেথি, মুসুর ডাল, আমরা যে ভাত রান্না করি, ভাতের চাল ভিজিয়ে রেখে আমি পাটায় বাইটে নিছিলাম। তো আমি সাথে একটু গোলাপ জল মিক্স করে নিয়েছিলাম। তো এটার উপকারিতা হচ্ছে আপনার চোখের নিচে ডার্ক সার্কেলগুলো চলে যায়, আর রোদের তাপে যে মুখে কালো কালো ছোপ দাগ হয়, দাগগুলো চলে যায়। এটাই তো। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি কাজে লাগে বা শুনেন, অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন।